নমস্কার, আমি সোনামকার। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পের নাম রাজকুমার। এক দেশে ছিলেন এক রাজামশাই। তার নাম ছিল ভৈরব। রাজা ভৈরবের রূপ ছিল রূপোর মতো, গুণ ছিল আগুনের মতো, সাহস ছিল, বল ছিল, বুদ্ধি ছিল, আরো কত কি না ছিল। সেই রাজার আর ছিলেন 4টি রানী। তাদের আদরের নাম ছিল মৌরানী, ফুলরানী, সোনারানী আর রূপরানী। রূপার মতো ছিল তাদের হাত, চাঁদের মতো ছিল তাদের চাউনি। তাদের মুখের মিষ্টি কথায় দূর করে দিত অনেকের মনের দুঃখ ও ব্যথা। রাজা ভৈরব আর সেই 4 রানী, তাদের ছেলে ও মেয়ে ছিল কয়টি? একটিও না। তাই রাজা ও রানীদের মনে বড়ই দুঃখ। তারা সর্বদাই মনে মনে বলেন, ভগবান, আমাদের একটি ছেলে দাও, একটি মেয়ে দাও, আমাদের বুক জুড়িয়ে দাও। ওইভাবে দিন যায়, রাত যায়। দিনের পর দিন যেতে যেতে এসে গেল একটি দিন। হঠাৎ রাজবাড়িতে এলেন একটি সাধু। তার মাথায় জটা, কপালে ফোঁটা, হাতে ত্রিশূল আর চিমটা। তার দাড়ি যেন বনের বড় লম্বা ঘাসের মতো। সেই সাধুকে দেখা মাত্র রাজবাড়ির কয়েকটা সিংহ গর্জন করে উঠল। রাজবাড়ির তোরণের 4টি ঘণ্টা আপনিই বেজে উঠল, শত শত শাঁখ বাজল। সাধু মশাই রাজার ও রানীদের প্রণাম পেলেন। দুধ, ঘি, ফল মূল বেশ খেলেন। তারপর বললেন, রাজা বাবাজি আর রানী মায়েরা, তোমাদের মনের দুঃখ দূর হবে, আনন্দে মন হবে ভরপুর, তোমাদের একটি ছেলে হবে। রাজা ও রানীরা বলে উঠলেন, কবে হবে, কবে? ঠিক সেই সময়ে তারা দেখলেন সাধু যেন কি সব বলতে বলতে টলতে টলতে শূন্যে উঠতে লাগলেন। তারপর নিজের শরীর থেকে আলো ফুটিয়ে ও ছুটিয়ে একটি ঢেকিতে চড়ে উপর দিকে ছুটতে লাগলেন। তার শরীর থেকে তখন আলোর কণা ছুটতে লাগলো, আর সেইগুলো ফুল হয়ে শূন্যে ফুটতে লাগলো। সেই দিন থেকে রানীদের ও রাজার মনে মনে বাজতে লাগলো আনন্দের ঝংকার, ছেলে পাবো, ছেলে পাবো বলে। রাজা ভৈরব তিনি ছিলেন খুব ভালো একজন শিকারী। বনের বাঘ, ভাল্লুক, গন্ডার আর অন্য সব জানোয়ার তিনি ভালো শিকার করতে পারতেন। একদিন চললেন তিনি পশু শিকার করতে। সঙ্গে নিলেন কত রকম হাতিয়ার। সিংগা, ভেড়ি, তুড়ি বাজতে লাগলো। ঠিক সেই সময়ে 4 রানী ছুটে এলেন রাজার কাছে। বললেন মিনতি করে, মহারাজ, আপনি পশু শিকারে যাবেন না আজ? রাজা বললেন, কেন, কেন যাব না? 4 রানী খুব উদ্বিগ্ন ভাবে বললেন, আমরা স্বপ্ন দেখেছি, আজ শিকারে গেলে আপনার ও আমাদের মঙ্গল হবে না, হবে অমঙ্গল। রাজা বলে উঠলেন, পাগল, তোমরা কি পাগল হয়েছো? ঘরে বসে থাকলেও কি আর মানুষের অমঙ্গল হয় না? হতে পারে না। আমি বিপদকে করি না ভয়, আমি বিপদকে করব জয়। তোমরা তোমাদের মনের অশান্তির ভাবকে দূরে ভাগিয়ে দাও। রাজা শিকারে চলে গেলেন। তারপর শিকারী রাজা একঘোর জঙ্গলে ঢুকলেন। সারাদিন ধরে পশু শিকারের চেষ্টা করলেন, কিন্তু বাঘ, ভাল্লুক, শুয়োর, গন্ডার, হাতি, হায়না প্রভৃতির কোনোটাকেই শিকার করতে পারলেন না। দিন কোথায় চলে গেল, রাত এসে তার জায়গা দখল করল। সেই সময়ে আলো আঁধারের মধ্যে রাজা ভৈরব দেখলেন একটি হরিণ হনহন করে তার সামনে দিয়ে ছুটে যাচ্ছে। সে যেন নাচছে। রাজা তীর ছুড়লেন, কিন্তু তীরটা তেড়ে গিয়েও হরিণটাকে হত্যা করতে পারল না। সে পালালো। তখন রাতের বেলা, আকাশে উল্কার খেলা।
আবার দৈত্য দানবের মেলা। রাজার তখন একটা আশ্রয় চাই। রাজা দিশেহারা হয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলেন কাছেই একটা কুটির। রাজা কুটিরের দুয়ারে উপস্থিত হলেন। সেখানে তখন এক বুড়ি, তার বয়স হবে 6-20 বছর। বুড়ি বলে উঠল, তুমি আশ্রয় চাও? রাজা বললেন, যদি তুমি দয়া করে আশ্রয় দাও। বুড়ি তখন টুংটাং করে একটা ঘন্টা বাজালো। রাজার মনটা যেন কেমন করে উঠল। তখনই রাজার সামনে এসে দেখা দিল একটি মেয়ে। তাকে দেখেই রাজার মনে হলো, এই একটু আগে আমি এই হরিণকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিলাম, সেইটিই তো বোধ হয় এই। কি ব্যাপার? সেই মেয়েটি বলে উঠল, রাজামশাই, আপনার ভাব দেখে আমার মনে হচ্ছে আপনার রানী আছে 4টি, কিন্তু আপনি চান আরো একটি। রাজা কোনো কথা বললেন না। মেয়েটি বলতে লাগলো, আপনি যদি আপনার 4টি রানীর 8টি চোখ আমাকে উপহার দিতে পারেন, তাহলে আমাকে আপনার রানী করতে পারবেন। আপনি তা করতে রাজি আছেন? রাজা ভূতে পাওয়ার মতো ভাবেও বলে উঠলেন, আছি। তারপর আর বেশি কিছু কথা নয়। পরদিন রাজা সেই মেয়েটিকেই সঙ্গে নিয়ে চলে এলেন রাজবাড়িতে। সেই মেয়েটির নাম সোনামায়া। রাজা সোনামায়ার কথা মতো 4টি রানীর 8টি চোখ তুলে দিলেন তা সোনামায়ার হাতে। তারপর 4 রানীকে রেখে দিলেন একটা মাটির তৈরি ঘরে। রাজা তার নিজের জীবনটিকে মাটি করে দিলেন। তিনি সোনামায়াকে করে রাখলেন তার রানী। এখন রাজার নতুন রানী সোনামায়া নিত্য নতুন বায়না ধরেন। রাজা বাধ্য হয়ে তা পূর্ণ করেন। ওদিকে 4টি অন্ধ রানী অন্ধকারে দিন কাটান। রানী সোনামায়া আজ চায় জল দিয়ে তৈরি জিলিপি, কাল চায় আলো দিয়ে তৈরি আলোয়ান আর হাওয়া দিয়ে তৈরি হালুয়া, কখনো চায় লোহা দিয়ে তৈরি লেমন জুস, কখনো চায় হাঁচি দিয়ে তৈরি সোনার হার। রাজা সেই রানীর আবদার পূরণ করেন। কয়েক বছর ওইভাবে চলে যায়। এদিকে সেই অন্ধরানী 4টির তখন কি অবস্থা, বড়ই দুরবস্থা। খাওয়া নেই, পড়া নেই, চোখে নেই ঘুম। কিন্তু সেই দুঃখের মধ্যেও তারা একটু সুখের মুখ দেখছেন। ওই 4 রানীর একজনের একটি ছেলে হয়েছে কয়েক বছর আগে। ছেলেটি দেখতে কি রকম? লাখ লাখ চাঁদ, লাখ লাখ তারা আর লাখ লাখ ফুল একসাথে থাকলে দেখলে হয় যে এই রকম, সেই ছেলেটি ঠিক সেই রকম। রানীরা তার নাম রেখেছেন চকচক চাঁদ। কুমার চকচক চাঁদ তার অন্ধ ও বন্দিনী মায়েদের দুঃখ দূর করতে চেষ্টা করে। সে সেই মাটির ঘর থেকে গোপনে বাইরে চলে যায়। মায়েদের জন্য ফল মূল 5 রকম মিঠাই মন্ডা কোথা থেকে যেন নিয়ে আসে। চকচক চাঁদের সৎ মায়েরাও তাকে আপন মায়ের মতোই ভালোবাসে। এই সময়ের মধ্যেই কিশোর বয়সী চকচক চাঁদ খুব একজন চোখা ও পাকা শিকারী হয়ে উঠলেন। সে বনে গিয়ে খুব সহজেই বাঘ মারে, ভাল্লুক মারে। সে সেই নগরের নানা লোকের সাথে মেশে। তার কথায় ও কাজে সকলের মনই খুব খুশি হয়, আর সে সকলের প্রিয় হয়। একদিন রাজা ভৈরবের জাদুকরী রানী সোনামায়া রাজবাড়ির ছাদের উপর বেড়াচ্ছে, আর তার পোষা কয়েকটা পায়রা তার চারধারে উড়ছে। হঠাৎ একটা তীর কোথা থেকে তেড়ে এলো, একটা পায়রার গায়ে বিঁধল। সোনামায়া তখনই দেখল একটি কিশোর ছেলে ওই কাজটা করেছে। জাদুকরী সোনামায়া তার মায়াবিদ্যার বলে তখনই বুঝল সেই ছেলে অন্ধ করা, বন্দি করা 4 রানীর এক রানীর ছেলে। সোনামায়ার মনে তখন রাগের আগুন জ্বলল, কিন্তু সে বাইরে রাগের ভাবনা দেখিয়ে আদরের স্বরে চকচক চাঁদকে বলল, খোকা, তুমি তো খুব চোখা ও পাকা,
তোমার ওই তীরে বাঁধা পায়রাটা আমাকে দেবে? আমি তোমাকে অনেক টাকা দেব, অনেক। চকচক চাঁদ বলে উঠল, না, দেব না। আমার অন্ধ করা বন্দিনী মায়েরা এটা রান্না করে খাবেন, তাই আমি মেরেছি। জাদুকরি সোনামায়া তখন রেগে আগুন। সে তখন চকচক চাঁদকে করতে চায় খুন, কিন্তু সে ভারী দরদের সুরে বলল, ওগো খোকা, তুমি যদি তোমার মায়েদের 8টা চোখ ফিরে পেতে চাও, তাহলে পায়রাটা আমাকে দাও। সেই চোখগুলো তুমি যাতে সহজেই পাও, তার ব্যবস্থা আমি করবই করব। চকচক চাঁদের মন ছিল সরল। সে সেই জাদুকরির কথায় ভুলে গেল, পায়রাটা দিয়ে দিল। সোনামায়া তখনই তার জাদুকরি মায়ের কাছে জাদুর ভাষায় একটা চিঠিতে লিখল, এই পত্রবাহক তোমার কাছে যখনই যাবে, তখনই তুমি তাকে কামড়িয়ে চিবিয়ে খাবে। কিন্তু সরলমনা চকচক চাঁদের হাতে সে সেই চিঠিটা দিয়ে বলল, তুমি এখনই এই চিঠি নিয়ে মায়ামন্ডি নগরে আমার মায়ের কাছে যাও। তার কাছ থেকেই তোমার মায়েদের সবকটা চোখ তুমি ফিরে পাবে। সরলমনা চকচক চাঁদ সেই চিঠির ভাষা কিছুই বুঝল না। সে তখনই চিঠি নিয়ে চলল সোনামায়ার জাদুকরি মায়ের আস্তানার দিকে। কয়েকদিন চলল সে, আরো চলল। তখন হঠাৎ এক পক্ষীরাজ ঘোড়া উড়ে এসে চকচক চাঁদকে পিঠে তুলে নিয়ে আবার চলল উড়ে অনেক দূরে। ইতিমধ্যে একটা ব্যাপার হলো কি, ভালো লোকের ভালো করেন যে ধর্মদেবতা, তিনি চকচক চাঁদের জামার পকেটের ভিতর থেকে সোনামায়ার লেখা সেই ভীষণ চিঠিটা নিয়ে নিলেন। সেখানে আর একটা চিঠি রেখে দিলেন। তাতে লিখে দিলেন, মা, তুমি এই পত্রবাহক ছেলেটিকে খুব আদর করবে, 8টা চোখ এর হাতে দিয়ে দেবে। কিন্তু ধর্মদেবতার এমনই প্রভাব যে চকচক চাঁদ ওই ব্যাপারটার কিছুই টের পেল না। পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়া চকচক চাঁদ কিছুকাল পরেই সোনামায়ার সেই মায়ের আস্তানায় পৌঁছে গেল। গিয়ে দেখল তার মায়েদের 8টি চোখ একটা সুতোয় গাঁথা, আর সেটা একটা মালার মতো হয়ে মায়াবিনী বুড়ির গলায় দুলছে। কুমার চকচক চাঁদ তার চিঠিটা বুড়ির হাতে দিয়ে দিল। চিঠি পড়ে বুড়ি যেন ঝুড়ি ঝুড়ি আনন্দ পেল। সে চকচক চাঁদকে 400 রকম খাবার খাওয়ালো, চোখ 8টি দিয়ে দিল। তার তখন কতই আনন্দ, ঘোড়ায় চড়ে চলল উড়ে। এদিকে জাদুকরি সোনামায়া তার মায়াবিদ্যার জোরে ওই সব ব্যাপারগুলো জানতে পারল। সে তখন একটা হুঙ্কার করল, ছুটল আকাশ পথ দিয়ে। তার নাক, চোখ, মুখ থেকে তখন বেরুচ্ছে আগুন আর ধোঁয়া। সেই আগুন আর ধোঁয়ার ভিতর থেকে বেরুলো কয়েকটা দানব। তারা হুঙ্কার করতে করতে চলল ছুটে চকচক চাঁদকে বধ করবার জন্য। তারপর কিশোরবীর চকচক চাঁদ আর সেই দানব কয়টার মধ্যে লেগে গেল লড়াই। জাদুকরি সোনামায়াও এসে ভিড়ল তার দানব কয়টার দলে। চকচক চাঁদ তখন তীরের পর তীর ছুটছে, আর দানবেরা ছুঁড়ে মারছে বড় বড় গাছ, বড় বড় পাথর, মুষল। সোনামায়া গর্জন করে তার দানবদের হুকুম করল, ওই চকচক চাঁদকে বধ করো, বধ করো ওই ছেলেকে। তখন কুমার তীরের দ্বারা সোনামায়া ও দানবদের বধ করে ফেলল। কুমারের হলো জয়। তারপর চকচক চাঁদ চলে এলো তার মায়েদের কাছে। অন্ধ করা বন্দিনী রানীরা তাদের চোখ ফিরে পেলেন। তারা সেই আধার ঘর থেকে বেরিয়ে এলেন। তখন সেই রাজবাড়িতে আপনা আপনি বেজে উঠল শত শত শাঁখ, হাজার হাজার ঢাক। রাজা ভৈরব চকচক চাঁদকে তার নিজের ছেলে বলে জানলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন। শুধু তাই নয়, রাজা তার নিজের মাথা থেকে সোনার মুকুট তুলে পরিয়ে দিলেন তার সোনার ছেলে চকচক চাঁদের মাথায়। আনন্দে রাজ্য যেন তখন ডুবেই যায়।